আসসালামু আলাইকুম কাছের মানুষরা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকে ছেলেদের নিয়ে রাস্তায় বেরোলাম হাঁটতে, ছেলেদের পড়াশোনা করাই, তারপরে একটু রাতের বেলা হাঁটতে বেরোলাম। আর দেখেন এখানে এত বকুল গাছ, রাস্তার দুই ধার দিয়ে অনেক বকুল গাছ। দিনের বেলা হইলে আরও সুন্দর দেখাইতে পারতাম। তো বকুল ফুল দেখে তো আমি লোভ সামলাইতে পারি না। ছোটোবেলার অনেক স্মৃতি আছে এই বকুল ফুলের সাথে। ছোটোবেলায় আমি ঠিক এইভাবে বকুল ফুল টুকায় আনতাম, তারপরে সেই বকুল ফুল দিয়ে মানে সুই সুতার মধ্যে সুই সুতা দিয়ে আমরা করতাম না, আমরা একটা ঝাঁটার শলার মধ্যে সুতা ঢুকাই, সুতা বেঁধে সেটা দিয়ে আবার বকুল ফুলের মালা তৈরি করতাম। আমি এইদিকে বকুল ফুল তুলতেছি, ওইদিকে আমার ছোট ছেলে আবার এই ফুলগুলা তুলতেছে। এই ফুল গাছটার নামটা আমার ঠিক মনে নাই, আপনারা জেনে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই গাছটার নাম কি, এই ফুল গাছটার। আর আমি কয়েকটা তাজা দেখে বকুল ফুল নিলাম, আর এই ঘ্রাণগুলো শুকতেছি আর অতীতে ফিরে যাচ্ছি। বকুল ফল কিন্তু খাইতে অনেক মজা, আপনারা খাইছেন কি না সেটাও জানাবেন। ছোটোবেলায় আমার ছোটো নানার বাড়ি, মানে আমার নানারা ছিলেন দুই ভাই, তো ছোটো নানার বাড়ি একটা ছোট্ট বকুল গাছ ছিল। তো আমি আর আমার হলো খালাতো বোন মিলে সেই গাছে উঠে ফুলও নিতাম, আবার ফলগুলো যখন পাইকে যাইতো গাছে বসে বসে খাইতাম। আর ফুলগুলো নিচে বিছাই থাকতো, ওইগুলা দিয়ে আমরা মালা গাঁথতাম। আর এত সুন্দর ঘ্রাণ বেরোয় বকুল ফুল তলার নিচে, গাছের নিচে। আপনারা কেউ সেটা উপভোগ করছেন কি না অবশ্যই জানাবেন। আর এদিকে আমার ফারাজ একটা বকুল ফল পাইছে, সেটা আমারে এনে দিছে। বকুল ফলগুলা কিন্তু এরকমই হয়, আর যখন পেকে যায় একেবারে হলুদ রঙের হয়ে যায়, দেখতে কিন্তু অনেক ভাল লাগে। আমি কিন্তু বকুল ফল খাইছি, আপনারা খাইছেন কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার রাস্তা দিয়ে গাড়ি যখন যায় আওয়াজ বেশি হইলে ফারাজ কান ধরে রাখে, বলে যে মামনি এত আওয়াজ কেন। আসলে ঢাকা শহরে তো এরকম আওয়াজ থাকবেই, তারপরে আমরা যেই জায়গাটা থাকি মাশাল্লাহ অনেক সুন্দর। আর এই পাশ দিয়ে পুরোটা রাস্তা জুড়েই বকুল ফুল গাছ আছে, অনেক জায়গায় তলায় পড়ে আছে। তো আমি জায়গা থেকে কয়েকটা করে নিছি। অনেকগুলা তাজা আছে আর অনেকগুলো আছে যে শুকায় গেছে। তো ঘোরাফেরা করে এবার মা ছেলেরা কোনো এক জায়গায় বসবো বেঞ্চে, সেই জন্য যাচ্ছি, কারণ অনেকটা সময় আমরা হাঁটাহাঁটি করছি। এখন ফারাজ বলতেছে মামনি আমার পা ব্যথা করে আর হাঁটতে পারবো না। আমি বলি যে আচ্ছা চলো এখন আমরা এক জায়গায় বসবো। তো অনেক সুন্দর একটা সময় কাটাইলাম। আর এই বকুল ফুল আমার অনেক পছন্দের একটা ফুল, বকুল ফুল বলেন কদম ফুল বলেন। আর এখানে এসে বসছি যেখানে বেঞ্চের পাশেই দেখেন এটাও কিন্তু বকুল ফুল গাছ, অনেক বড় গাছটা। দিনের বেলা হলে ভালো ভিডিও করে দেখাইতে পারতাম, তো রাতেও কিন্তু অনেক ভালো লাগছে। আর ওই চারটা ফল টুকাইছে আমার ছেলেরা, তো দুইটা হলো কাঁচা আর দুইটা হলো শুকাই গেছে। যখন পাকে তখন কিন্তু খাইতে মজা লাগে, আর এখন কিন্তু কষকষ লাগবে। তো আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের এই বকুল ফুলের সাথে ছোটোবেলার কোন স্মৃতি জড়িত আছে সেটাও জানাবেন। যদি কারোর কোনো স্মৃতি থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু বকুল ফুলের সাথে স্মৃতিগুলো আপনাদের সাথে আমি শেয়ার করলাম। এবার সে গাছেই উঠে যাবে মামনির জন্য। আমি ওই যে ফলগুলো বলছি যে পাকলে খেতে অনেক মজা লাগে, এখন তার ইচ্ছা হয়েছে গাছে ওঠার। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আজকের মতো এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ।